নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের সর্ষে ইলিশ। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তখন আমি মাকে বললাম আজকে ইলিশ মাছ করা যাক। তখন মা ইলিশ মাছ বের করে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আমি বললাম একটা ভিডিও করব, তো চলে এসেছি আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও নিয়ে। প্রথমে আমি সর্ষে, তারপর গিয়ে পোস্ত, কাঁচামরিচ, নারিকেল এগুলো ভালো করে বেটে নিয়েছি, আপনারা দেখেছেনই। তারপর আমি ইলিশ মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু ডিম হলো ইলিশ, তো এই জন্য আমি সুন্দর করে আস্তে আস্তে মাখাচ্ছি যেন ইলিশ মাছের ডিমগুলো বের হয়ে না যায়। তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি প্রথমে, দেখতেই পাচ্ছেন। মাখানো হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দেব, সরষের তেল দিলাম। এটা দিয়ে ভালো করে একটু গরম হয়ে নিক, না সরষের তেল একটু গরম হতে হয়। তারপর ইলিশ মাছ দিলাম। ইলিশ মাছ দিয়ে আস্তে আস্তে যেন এগুলো ফুটে ফুটে আসছিল, ভিডিও করার সময় একদম আমার হাতে চলে আসছে। তো পরে এগুলো মাছ সব দিয়ে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আস্তে আস্তে উল্টানো, এগুলো এমনিতে ইলিশ মাছ ছিটকে ছিটকে চলে আসে তেল, আর এমনিতে এগুলো ডিম আলা ইলিশ, তো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছিলাম। সবগুলো উল্টানো শেষ। এবার আমি ওই যে বাটা যে জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটু জল দিয়ে। অল্প, বেশি জল দিব না, অল্প করে জল দিব। এগুলো ভালো করে গুলে নিব, একটু গুলে নিয়ে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর কড়াইয়ের মধ্যে দেখছেন মাছগুলো বেশি ভাজতে হবে না, এমনিতে ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, কম ভাজলেই হয়ে যায়। তো কি আমি দুইবার উল্টে দিলাম, উল্টে পাল্টে এরপর যে মশলাগুলো তৈরি করেছি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে হালকা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। এমনিতে ইলিশ মাছ সবারই প্রিয়, আর সর্ষে ইলিশ হলে তো কোনো কথাই নাই।